আসসালামু আলাইকুম। গতকাল রাতে ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুদাইদ বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সেই বিমান হামলায় প্রচন্ড রকম অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গিয়েছে। অন্যদিকে পাল্টা হামলায় ইয়েমেন যে জবাব সৌদি আরবকে দিয়েছে সেটা ছিল সৌদি আরবের অকল্পনীয়। সৌদি আরবের সবচেয়ে বড় তেলের রিফাইনারি, এমনকি সারা বিশ্বের সবচেয়ে বড় তেলের রিফাইনারি আরামকো রিফাইনারির জিজান প্রদেশের জিজান প্রদেশের অফিসে সৌদি আরব ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে। এই মিসাইল হামলায় ইয়েমেন থেকে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী মিসাইল হামলায় খাইবার শেকেন নামক মিসাইল ব্যবহার করেছে, যাতে করে দাউ দাউ করে জ্বলে উঠছে সৌদি আরবের তেলের রিফাইনারি। বহু দূর থেকে দেখা যাচ্ছে এই ধরনের অগ্নিকাণ্ড। সকাল হয়ে গিয়েছে কিন্তু ধোঁয়া এখনো কমছে না। ইয়েমেনে হামলা করে সৌদি আরব যেন নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করলো। আমরা আজকের লাইভে দেখাবো হুদাইদ বন্দর কোথায়, দেখাবো জিজান শহর কোথায়, দেখাবো সৌদি আরব আমেরিকার ফাঁদে কিভাবে পা দিল, তাতে সৌদি আরবের কি বিপদ হতে যাচ্ছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের বিরুদ্ধে বড় ধরনের একটি হামলার জন্য লোডেড এন্ড লকড করা আছে আমেরিকার ফাইটার জেটগুলো। তবে আলোচনাও চলছে ব্যাকডোরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কি এপিডিয়া নিউজ। আজকে জুলাইয়ের 25 তারিখ, সবশেষ আপডেট সংবাদ নিয়ে তুর্কিপিডিয়ার আজকের লাইভে স্বাগত। আপনারা মানচিত্রে ইয়েমেনের হুদাইদ বন্দর দেখছেন। এটা একদম সৌদি আরবের সীমান্তের কাছে এবং লোহিত সাগরের তীরে খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক পজিশন। এখানে গতকাল রাতে বিমান হামলা চালায় সৌদি আরব। সৌদি আরবের বিমান হামলার পরবর্তীতে ধারণ করা ছবি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সৌদি আরব এই হামলা কেন করেছে, কার স্বার্থে করেছে আমরা জানি না। এই হামলার আগেও সৌদি আরব প্রকাশ্যে শত্রুতা শুরু করেছে ইয়েমেনের বিরুদ্ধে। ইয়েমেনের ভেতরে থাকা সৌদি আরবের মদতপুষ্ট সরকারি বাহিনী দিয়ে আনসারুল্লাহ হুতি বাহিনীর সাথে লড়াইয়ে লিপ্ত করিয়েছে এবং সেখানে হুতিদের প্রায় 23 জন সেনা সদস্য নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে সৌদি আরব আগ বাড়িয়ে ইয়েমেনের সাথে যে লড়াই শুরু করছে, সেই লড়াইয়ের এমন এক কঠিন জবাব দিয়েছে আজকে আনসারুল্লাহ হুতি বাহিনী তাদের খাইবার শেকান মিসাইলের মাধ্যমে, যেটা সৌদি আরব হয়তোবা হিসেব করে মিলাতে পারছে না। আমরা সেই আক্রমণ কিভাবে হয়েছে এবং তাতে সৌদির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানাবো। তার চেয়ে বড় প্রশ্ন, সৌদি আরবে ইয়েমেনের এই পাল্টা জবাব কি সমুচিত জবাব হয়েছে, নাকি সৌদি আরবে হামলা করলে ইয়েমেনের গুনাহ হতে পারে। গতকাল রাতে সৌদি আরবের সাথে এই হামলায় সহযোগিতায় ছিল মার্কিন বিমান বাহিনী। সৌদি আরবের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে অনেকগুলো মার্কিন বিমানের উঠানামার দৃশ্য দেখা গিয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সৌদি আরবের ভেতরে আরামকো তেল শোধনাগারে হামলার ভিডিও দেখাচ্ছে। সৌদি আরবে কি পরিমাণ ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে আরেকটা ভিডিওতে দেখুন। মনে হচ্ছে যেন এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের ছবি, কিন্তু এটা সৌদি আরবের জিজান প্রদেশের তেলের রিফাইনারিতে হামলার পরের ছবি। এটা তো রাতের ভিডিও। আজকে সকালের পরিস্থিতি কি দিনের আলোতে আমরা যদি দেখতে চাই। সকাল হওয়ার পরও চতুর্দিকে সৌদির আকাশ অন্ধকার হয়ে আছে। প্রিয় দর্শক, এই হামলার মাধ্যমে সৌদি আরব যেন পায়ে পাড়া দিয়ে ইয়েমেনের সাথে যুদ্ধ করতে চাইছে। সরাসরি ইরানে হামলার সাহস না দেখালেও
ইয়েমেনে হামলার মাধ্যমে ইরান যুদ্ধে যুক্ত হচ্ছে সৌদি আরব, যেটা দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইসরায়েলের জন্য অনেক প্রত্যাশিত ছিল। আমেরিকা এবং ইসরায়েল উভয় শক্তি মন প্রাণে চেষ্টা করেছে আরব রাষ্ট্রগুলোকে এই যুদ্ধে টেনে নিয়ে আসতে। তাহলে মাছের তেলে মাছ ভাজা যাবে, আরবদের টাকায় যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা যাবে, এবং আরবদের হাতে যে গোলাবারুদ আছে সেগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। কিন্তু প্রথম দিনেই ইয়েমেন যে জবাবটা দিয়েছে, সৌদি আরবের জিজান ইন্ডাস্ট্রিয়াল সিটি ইয়েমেনের সীমান্তের একদম কাছে, ছোট্ট একটা ঢিল মারলেও ইয়েমেন থেকে সেখানে পড়বে। আর সেখানে ইয়েমেন খাইবার খাকান খাইবার শেকাল ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। এই ব্যালিস্টিক মিসাইলের হামলা ইসরায়েল নিজেও ঠেকাতে পারেনি, আমেরিকা ঠেকাতে পারেনি, কারণ এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে অ্যাডভান্স এয়ার ডিফেন্স গুলো কনফিউজড হয়ে যায় কোন দিক থেকে মিসাইল আসছে। এদিকে ইরান এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে লড়াই চলছে। গতকাল গতকাল মার্কিন এক গণমাধ্যম ফাঁস করে দিয়েছে ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলায় যোগ দিয়েছে কুয়েত এবং বাহরাইন। কুয়েত এবং বাহরাইনের বিমান বাহিনী ইরানের ভেতরে যে বিমান হামলা করেছে। আজকে সকাল থেকে ইরান পাল্টা হামলা চালাচ্ছে বাহরাইনে। বাহরাইনে কয়েকটি জায়গায় ইরানের হামলার বিস্ফোরণের সংবাদ আমরা পেয়েছি। প্রিয় দর্শক, ইয়েমেন যদি সৌদির সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে ইয়েমেনের ক্ষতি হবে কতটুকু? ইয়েমেনের কি আছে? ইয়েমেনের তেমন কিছু নেই, কিন্তু ক্ষতি সবচেয়ে বেশি হবে সৌদি আরবের, যেটা প্রথম দিনেই ইয়েমেন বুঝিয়ে দিয়েছে। তুর্কিশ ভাষায় একটা প্রবাদ আছে, চোখদান চোখ আজদান আজ, গরিবের ক্ষতি অল্প, বড়লোকের ক্ষতি বেশি। আমাদের একজন দর্শক কমেন্টে করেছেন যে সৌদির আরেক যুবরাজ মদ আর নেশা করতে ইংল্যান্ডে মারা গিয়েছে, সেটার খবর কি? এটা একটা সংবাদ ছিল গত কয়েকদিন ধরে। সৌদি আরবের রাজ পরিবারের একজন সদস্য, যার নাম আগে কখনো শুনিনি, হয়তো গুরুত্বপূর্ণ কোনো পদ পদবিতে নেই, লন্ডনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে নেশা করতে যেয়ে হার্ট স্ট্রোক করে মারা গিয়েছে। বিপুল তেলের সম্পদে খাও দাও মাস্তি করো এভাবে কাটাচ্ছে সৌদি রাজপুত্ররা। সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স প্যারিসের ফ্রান্সের বিশ্বের সবচেয়ে দামি ভিলাটা কিনে রেখেছে, সবচেয়ে দামি ইয়ার্ড ব্যবহার করছে। বাড়ি গাড়ির কথা বললাম, নারীর কথা নাই বললাম। তবে সাম্প্রতিক সময়ে পৃথিবীর একজন বড় সুপার মডেলকে বিশাল গিফট দিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এগুলো নিয়ে অনেক কথা রয়েছে, আমরা ব্যক্তিগত চরিত্রের দিকে যদি নাও যাই, সৌদি এই সময় যেভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবস্থান নিচ্ছে, এটা সৌদি আরবের জন্য হিতে বিপরীত হতে পারে। তুরস্ক দীর্ঘদিন ধরে আরব রাষ্ট্রগুলোকে কনভিন্স করার চেষ্টা করেছে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে তোমরা যোগ দিও না, হাত পুড়ে যাবে এই আগুনে হাত দিলে। কিন্তু সৌদি আরবের এখন পাশে উপদেষ্টা হয়েছে আরব আমিরাত। আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, এবং সাম্প্রতিক সময়ে সৌদি ক্রাউন প্রিন্স আবারও আরব আমিরাতের সাথে হাত মিলিয়েছে। আরব আমিরাতের বুদ্ধিতে এখন ইয়েমেনের বিরুদ্ধে নতুন যুদ্ধ লড়াই করছে। এই যুদ্ধ জ্বালিয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে। ইরান নতুন দুটি ঘোষণা দিয়েছে। ইরানের 1 নম্বর ঘোষণা, আই ফর আই, যদি আমাদের দেশে কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয় তার বিপরীতে আমরা আরব দেশগুলোর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালাবো, কারণ তাদের থেকেই আমাদের দেশে হামলা হচ্ছে। গতকাল ইরান আরেকটি ঘোষণা দিয়েছে। ইরানের একজন জেনারেল বলেছে, এখন থেকে যুদ্ধের নতুন নিয়ম হলো, যদি একজন ইরানি সৈন্য নিহত হয় তাহলে একজন মার্কিন সৈন্যকে আমরা জাহান্নামে পাঠাবো, আমরা তাদেরকে ফ্রি টিকিট দিব, এবং ওয়ান ওয়ে টিকিট। ইরান হার্ড লাইনে চলে যাচ্ছে, যদিও আবারও চীনের প্রস্তাবে পাকিস্তান, ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে ব্যাকডোর আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে অথবা শুরু করছে, কিন্তু এই মুহূর্তে আলোচনার মতো পরিবেশ আর নেই। ইরানে হামলা আরো বড় করার প্ল্যান করছে আমেরিকা, সেই প্ল্যানে যুক্ত হতে চাইছে ইরান, ইসরায়েল। অন্যদিকে ইরানও পাল্টা হামলার চালিয়ে যাচ্ছে।
প্রিয় দর্শক, আজকের লাইভের শেষ দিকে আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও দেখাবো। ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র হামলা করছেন, আপনি যে ইরানের ব্রিজে হামলা করছেন, এটা তো যুদ্ধাপরাধ। এটা তো সারা বিশ্বের মানুষ এটাকে কোনো যুদ্ধ মনে করে না। মানুষের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, ব্রিজ বন্ধ করে দেওয়া। ট্রাম্প বলছেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। এই বিষয়ে কিছু আপনি কে, কোন পত্রিকা থেকে এসেছেন? নিউ ইয়র্ক টাইমস। আচ্ছা আচ্ছা, বুঝছি। নিউ ইয়র্ক টাইমস মানে হলো নিজের দেশের পত্রিকাগুলোকে এভাবে ব্যঙ্গ করছে। চলুন দেখে আসি ট্রাম্পের ভিডিওটি। You're talking about blowing up civilian power plants and bridges. Much of the civilized world would consider that a war crime. Do you? I won't respond to that question. Who you with? Then you- Figured. সাংবাদিক বলছে যে সারা বিশ্বের মানুষ কিন্তু ব্রিজে এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলাকে যুদ্ধাপরাধ মনে করে। আপনিও কি এটাকে যুদ্ধাপরাধ মনে করেন? ট্রাম্প বলছে, না না, আমি এই প্রশ্নের কোনো জবাব দেব না। আপনি কোন পত্রিকার সাংবাদিক? নিউ ইয়র্ক টাইমসের। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, ফিলিস্তিনের আহ, একটি সংবাদ দিয়ে আজকের লাইভ শেষ করব। আমরা গতকালকে বলেছিলাম ফিলিস্তিনের নাবলুসে ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি জনতা সে হামলা প্রতিরোধ করতে এগিয়ে এসেছিল। পরবর্তীতে সশস্ত্র অবস্থায় আরো ইসরায়েলি সেটেলার এসেছিল, তাদের সাথে যোগ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলি সেনাদের গুলিতে একই পরিবারের 4 ভাই নিহত হয়েছিল। এই ঘটনায় একজন ফিলিস্তিনি ইসরায়েলি সেটেলার থেকে একটি রাইফেল কেড়ে নিয়ে গুলি করেছিল। সেই গুলিতে ইসরায়েলের 2 জন সেনা অফিসার নিহত হয়েছে। এই ঘটনার পর ফিলিস্তিনিদের জীবনে যেন জাহান্নাম নেমে এসেছে। ইসরায়েলি সেটেলাররা চতুর্দিক থেকে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর। নিরস্ত্র ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। আমাদের কাছে এক এভিডেন্স রয়েছে, আমাদের কাছে ভিডিও রয়েছে। পঙ্গপালের মতো ইসরায়েলি সেটেলাররা আসছে, তারা আগুন ধরিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িতে। ফায়ার সার্ভিস নেই। ফিলিস্তিনিরা ছোট্ট পাইপের মাধ্যমে চেষ্টা করছে আগুন নেভাতে। আগুন তো জ্বলছে গত 85 বছর ধরে। আগুন জ্বলছে ফিলিস্তিনিদের অন্তরে, আগুন জ্বলছে ফিলিস্তিনিদের বাড়িঘরে। নতুন করে পশ্চিম তীরে মিলিটারি অপারেশন শুরু করেছে ইসরায়েল। গাজার মানুষের পর পশ্চিম তীরের মানুষের জীবনও অতিষ্ঠ করে তোলা হচ্ছে। তাদের কাছে ঠিক স্পেনের মুসলমানদের মতো 2টি শর্ত দেয়া হচ্ছে, হয় এখানে থেকে মরো, নতুবা ফিলিস্তিন ছেড়ে জর্ডানে চলে যাও। আমরা পরবর্তী লাইভে ফিলিস্তিনের আরো আপডেট সংবাদ জানানোর চেষ্টা করব। সবার কাছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চাই এবং মধ্যপ্রাচ্যের মুসলিম মানুষদের জন্য দোয়া চাই। ইরানের হামলা, পাল্টা হামলা চলছে এবং ইয়েমেনে যে হামলা হয়েছে তার পাল্টা হামলা ইয়েমেন যা করেছে, এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে। যারা দেরি করে লাইভে এসেছেন তাদের জন্য আজকের ব্রেকিং সংবাদগুলো 1 মিনিটে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, গতকাল রাতে ইয়েমেনের হুদাইদ বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, সহযোগিতায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 2, হুদাইদে সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধে ইরানের তৈরি বিভিন্ন ভেরিয়েন্টের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে ইয়েমেন। যদিও ইয়েমেন বলছে এই ব্যালিস্টিক মিসাইলগুলো তাদের নিজস্ব তৈরি এবং সেই ব্যালিস্টিক মিসাইলে হামলার শিকার হয়েছে সৌদি আরবের জিজান প্রদেশে থাকা অয়েল রিফাইনারিগুলো এবং সেই হামলায় সৌদি আরবের অয়েল রিফাইনারিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টা যাবৎ চলছে এই অগ্নিকাণ্ড। জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের পাল্টা হামলা হয়েছে। যুদ্ধের পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।